আসলে কথায় আছে না, পুরুষের যত্নে 40 বছরের মেয়ে হয় চুরি, আবার পুরুষের অযত্নে 16 বছরের মেয়ে হয় বুড়ি। আসলে পুরুষ যত যত্নবান হবে, নারী ততবান ভাগ্যবান হবে। পুরুষের যত্ন প্রত্যেকটা নারীর জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট। কেননা একটা নারী একটা পরিবার ছেড়ে যখন একটা পুরুষের কাছে আসে সারা জীবনের কথা চিন্তা করে, তখন আমাদের উচিত আমাদের সবারই এই নারীটার প্রতি খেয়াল রাখা। কেননা সে তো আরেকটা পরিবার ছেড়ে চলে আসছে। আর একটা পুরুষের কিন্তু কোনো কিছু ছাড়তে হয়নি, তাকে কিন্তু তার পরিবারের সাথেই থাকতে হচ্ছে। এই জিনিসটা কয়জনে বুঝে বলেন? এই জিনিসটা বোঝা উচিত যে সে তো পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে আমার কাছে। অনেক কিছু ছেড়ে চলে আসা মানুষ, তার আপন জন, আপন পিতা মাতা, তার এই অনেক মানে বেড়ে ওঠা শৈশব কিশোর সবকিছু ছেড়ে এসে আমার কাছে আছে। তো আমি তাকে কতটা হ্যাপি রাখতে পারবো, এটা হচ্ছে বিষয়। কিন্তু আমাদের সমাজে এভাবে ভাবে না, কোনো পুরুষও এভাবে ভাবে না। নারীরা কি চায় জানেন? সামান্য একটু যত্ন, একটা পুরুষের কাছে একটু ভালোবাসা, যত্ন। এর চেয়ে বড় কিছু চাওয়া আমাদের সমাজে নারীদের নাই। ছোট ছোট আশা, হ্যাঁ বলতে পারেন অনেকে এসে যে না, অনেকেই উচ্চ বিলাসিতা করে, উচ্চ আকাঙ্ক্ষা করে। কই ম্যাক্সিমাম নারী ছোট ছোট বিষয় আশা করে, যেটা হচ্ছে একটু রিক্সায় ঘুরে বেড়ানো, একটু আশেপাশে কিছু পাইলে সেগুলো একটু ফুচকা খাওয়া, একটু ঘুরে বেড়ানো, একটু ছবি তোলা, একটু সাজুগুজু করা। এর চেয়ে বেশি কিছু ম্যাক্সিমাম নারীরাই চায় না। আমি অনেক কিছু এগুলো বিশ্লেষণ করে দেখেছি, প্রত্যেকটা নারীর মধ্যে ছোট ছোট এরকম একটু চাওয়া পাওয়া গুলো থাকে। কিছু কিছু ব্যতিক্রম, সেগুলো উদাহরণের বাহিরে, কারণ তারা অন্যরকম ভাবে বড় হয়েছে, তাদের কথা আলাদা। ম্যাক্সিমাম মানুষের ছোট ছোট আশা থাকে। যেমন আমার হাজবেন্ড আমাকে নিয়ে যখন বাইরে বের হই, টুকটা এগুলো ছোটখাটো দোকানে যেমন একটু খাওয়া দাওয়া এগুলো করানো আমার ভালো লাগে। তো এই জিনিসটা যদি সে আপত্তি করতো তাহলে তাকে আমার পছন্দ হতো না, এটাই স্বাভাবিক। ইভেন প্রত্যেকটা মানুষের নিজের একটা স্বাধীনতা চায়, যে আমি এটা ভালোবাসি, সে যেন বাধা না দেয়। আমার একটা সময় ছবি তোলা ভীষণ পছন্দ ছিল। এখন আমি ঠিক আছে কর্ম কাজের জন্য করি, যেমন ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া ফিল আপের জন্য ছবি তোলা, ভিডিও করা, এগুলো হচ্ছে আমার কাজ, ডিউটি, সেই জন্য আমাকে করতে হয়। তো একসময় আমি অনেক বেশি ছবি তুলতাম, ওইটাই ছিল আমার একদম একটা মানে খুশি থাকার একটা বিষয়। তো এখন আর সেটা হয় না, এখন প্রফেশনালি কাজ করি, যার জন্য তুলতে হয়, ভিডিও বানাতে হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো সব মানুষের চিন্তা করে আমি কথাগুলো বললাম। ছোট ছোট আশাগুলো ফিল আপ করতে পারলেই সংসারে অনেক সুখ পাওয়া যায়। ঠিক আছে, অনেক দামি রেস্টুরেন্টে খাওয়াতে হবে এমন কোনো কথা নেই, ছোট জায়গায়ও সুখ পাওয়া যায়। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।